ফ্লেক্স করতে গিয়ে শুরু হয়েছিল সিগারেট। আরশ খানের সেই অভ্যাস এখন ভক্তদের কাঁপাচ্ছে। জনপ্রিয় অভিনেতা হঠাৎ ফেসবুকে জানালেন, ভেব সিগারেটের চেয়েও ভয়াবহভাবে নষ্ট করেছে তার ফুসফুস। ভক্তরা শঙ্কায় ভেবেছিলেন তিনি গুরুতর অসুস্থ, কিন্তু শেষমেশ আরশ স্বস্তি দিয়ে জানালেন তিনি সুস্থ। আর এই সতর্ক বার্তাটি শুধু তরুণদের জন্য। ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান বরাবরই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। নাটক, টেলিফিল্ম কিংবা বিজ্ঞাপনে অভিনয় করে যেমন তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি ফেসবুকে পোস্টে সমসাময়িক নানা বিষয়ে নিজের ভাবনা প্রকাশ করেও শিরোনামে এসেছেন একাধিকবার। এবার নিজের ব্যক্তিজীবনের এক ভয়াবহ অভ্যাস নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরশ খান জানান, স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্স করতে গিয়ে তিনি ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়েন। সেই অভ্যাস দীর্ঘ 19 বছর ধরে চলছে। তার ভাষায় 19 বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। সিগারেটে ছাড়ার জন্য ধরলাম ভেব, কিন্তু গত 19 বছরে ফুসফুসে যা 12টা বেজেছিল তা 3 গুণ বেজেছে গত 6 মাসে। অভিনেতার এই স্বীকারোক্তি নিঃসন্দেহে ধূমপান ও ভেপে আসক্ত তরুণদের জন্য বড় এক সতর্ক বার্তা। কারণ সিগারেটকে ছেড়ে ভেপ ধরেছিলেন তিনি, কিন্তু এখন বুঝছেন ভেপের ক্ষতি আরো ভয়াবহ। আরশ লিখেছেন, বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তিনি আরো জানান, ধূমপায়ী ব্যক্তি যদি বড় কোনো ক্ষতি ছাড়া ধূমপান ছাড়তে পারেন, তবে ফুসফুস স্বাভাবিক হতে অন্তত 6 মাস সময় লাগে। তবে কিছু ক্ষতি এমন হয় যা আর কোনোদিন পূর্ণভাবে সেরে ওঠে না। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ভেপিং এর কারণে ফুসফুসে যে ক্ষতি হয় তা একেবারেই অপ্রতিরোধ্য। এর কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধও নেই। সারা জীবনের জন্য ফুসফুসের একটি অংশ অকেজো হয়ে যায়। তাই সতর্ক বার্তা দিয়ে তিনি লিখেছেন, সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। তবে তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজবও ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নেন তিনি হয়তো গুরুতর অসুস্থ বা আইসিইউতে ভর্তি আছেন। সেই গুজব থামাতেই আরেকটি পোস্ট দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন আরশ খান। সেখানে তিনি লেখেন, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউতে পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান, এমনটা করবেন না। এছাড়া তিনি আরো উল্লেখ করেন, আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ। তারই রসিকতাপূর্ণ মন্তব্য ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছে। আরশ আরও জানান, তিনি আগের নম্বরে যোগাযোগযোগ্য আছেন। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন সাংবাদিকদের। তার ভাষায় ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিস কলও চলবে। বাঁচতে হলে জানতে হবে। অভিনয় শুরু থেকেই আরশ খান তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তার অনন্য সংলাপ বলার ভঙ্গি, ব্যতিক্রমী চরিত্র বাছাই এবং অভিনয়ের সহজাত ছোঁয়ায় তিনি আলাদা পরিচিতি পেয়েছেন। ছোট পর্দায় সাফল্য কুড়ানোর পাশাপাশি বড় পর্দায় তাকে দেখা গেছে শাকিব খানের প্রিয়তমা সিনেমায়। তবে এবার তিনি অভিনয়ে নয়, নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে তরুণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ধূমপান বা ভেপের ফাঁদে যেন কেউ না জড়ায়। কারণ এই অভ্যাস শুধু ফুসফুস নয়, পুরো জীবনকেই অকেজো করে দিতে পারে। শেষ পর্যন্ত আরশ খানের বার্তা খুবই স্পষ্ট, সুস্থ থাকা ছাড়া আর কোনো ফ্লেক্স নেই। তাই যেসব তরুণ ভাবছেন ধূমপান শুরু করবেন কিংবা সিগারেট ছাড়ার নামে ভেপকে বিকল্প বানাবেন, তাদের জন্য এই অভিজ্ঞতা এক বাস্তব সতর্ক বার্তা। তার ভাষায়, ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।